গতকালকে সুপ্রিম কোর্টের সামনে থেকে যে লাইভ আমরা করেছিলাম, আপনাদের অনেকের মনে হয়েছে যে আমাদের আত্মবিশ্বাসে কোথাও টোল খেয়েছে। আসলে সেই মুহূর্তে একটু হতাশা গ্রাস করেছিল, এটা অস্বীকার করার নয়। যতগুলো রিভিউ পিটিশন জমা পড়েছিল, প্রত্যেকটা রিভিউ পিটিশনের একজন করে সিনিয়র আইনজীবী প্রত্যেকেই দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় যে মাননীয় বিচারপতি মহাশয় তিনি সব সিনিয়র আইনজীবীদিকে না শুনেই শুনানিকে ক্লোজ করে দেন। আমাদের আশা ছিল যে হয়তো সবাইকে শোনার জন্য এই শুনানিটা আর একটা দিন এক্সটেন্ড হবে, সেটা হয়নি। হতাশাটা সেই কারণে ছিল যে এত যে পিটিশন জমা পড়লো, সকলের বক্তব্য শোনার মতো ধৈর্য আদালত দেখালো না। সেখানে শুনানি পর্ব চলাকালীন সময়ে যে ধরনের ঘটনা প্রকৃতি ঘটেছে সেটা নিয়ে আপনারা অনেকে মনে করছেন এবং একটা শ্রেণীর ন্যারেটিভ ছড়াতে নেমে গেছে যে টেট পরীক্ষা দিতেই হচ্ছে। আপনাদেরকে খুব জোর দিয়ে বলছি, টেট পরীক্ষা দিতে হবে কি না হবে সেটা ঠিক এখনো পর্যন্ত হয়নি, সেটা ঠিক হতে এখনো সময় লাগবে। এরপরেও আইনি অনেক প্রক্রিয়া বাকি আছে। আপনারা নিশ্চিত থাকুন, তার সমস্ত কিছুর জন্য আমরা তৈরি হচ্ছি। তারপরে তো রাস্তার আন্দোলন আছে, রাস্তার আন্দোলন দিয়ে সবকিছুই করা সম্ভব হয়। দেশের প্রায় 45 থেকে 50 লক্ষ শিক্ষক শিক্ষিকা এর ফলে এফেক্টেড হওয়ার তালিকায় আছেন। সুতরাং এটাকে এত সহজভাবে ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, এটা নিশ্চিত থাকতে পারেন। যারা হতাশায় গ্রাস করছেন, মানে হতাশার কবলে চলে যাচ্ছেন, যারা মনে করছেন যে বাজারে যেসব কথাবার্তা, বিভিন্ন ভিডিও বিশারদ নেমে গেছেন আপনাদেরকে ভিডিও জ্ঞান দিতে, তাদের কথা থেকে সরে গিয়ে সংগঠনের উপরে ভরসা রাখুন। যে কাজ করার আমরা কালকে থেকেই শুরু করেছি। গতকালকে আমাদের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম যে না থাকাটা একটা হতাশাজনক, সেটা আমাদের কাছেও মনে হয়েছে। কিন্তু আমরা যে দামা নাইডু স্যারকে রেখেছিলাম, তিনিও কিন্তু অত্যন্ত ভালো সওয়াল করেছেন। পারলে পরে আমাদের ভিডিও পোস্ট করা হয়েছে, শুনে দেখে নেবেন। সম্পূর্ণ নতুন ল পয়েন্ট তিনি নিয়ে এসেছিলেন। গোপাল স্যারের মতো আইনজীবীদের অন্যান্য জায়গাতে এনগেজমেন্টটা এত বেশি থাকে যে মামলার গুরুত্ব অনুযায়ী তারা নিজেদের অ্যাভেলেবিলিটি ঠিক করেন, এবং উনি সম্পূর্ণ অন্য গোত্রের লয়ার। যে মামলাটাকে নিয়ে থাকেন সেই মামলা ছেড়ে অন্য কোথাও যান না। সেটা আমাদের ডিএ মামলার সময়ও দেখেছেন নিশ্চয়ই। যেহেতু শবরীমালার মামলা চলছে 9 জাজেস বেঞ্চে, ওই মামলাতে উনি আছেন, উনি ওই মামলা থেকে বেরিয়ে যেতে রাজি হননি। কিন্তু রাস্তা খোলা আছে। কালকের পরেও গোপাল স্যার রাতে বেলাতে আমাদেরকে মেসেজ করেছিলেন যে রায়টা আপলোড হওয়ার পরেই যেন ওনাকে পাঠানো হয়। আমরা পাঠাবো, ওনার সাথে কথা বলেছি। তার পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা উনি ঠিক করে দেবেন। নিশ্চিত থাকতে পারেন, যে কথা আমরা দিয়েছি এখনো পর্যন্ত দাঁড়িয়ে এই কথাই বলছি, টেট দিতে হবে না। সেটা কিভাবে এতটা জোর দিয়ে বলছে সেটা পরে ঠিক হবে, দেখতে পাবেন।